সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমেত লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে 11তম পর্ব এবং এখানে আমরা 3.7 এর চ্যাপ্টারে কিছু অঙ্ক করব। ইতিমধ্যে 3.7 এর উপর বেসিক কনসেপ্ট আমি আলোচনা শেষ করেছি। এরই ধারাবাহিকতা আজকে চ্যাপ্টারে কিছু অঙ্ক করব এবং এরই সাথে 3.7 শেষ হয়ে যাবে এবং একইভাবে সরলরেখা অধ্যায় সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের আজকে মূল আলোচ্য বিষয় হচ্ছে এই যে 3.7 এর অনুশীলনী। 3.7 অনুশীলনের কিছু ম্যাথ করবো। তাহলে এখানে দেখো, প্রথম ম্যাথ আমাদের 1 নম্বর ম্যাথ হচ্ছে এই এসইউ ম্যাথের 1 এর বি বলছে 2 - 3 বিন্দু হতে এত রেখা লম্ব দূরত্ব বের করো। তাহলে আমরা কিন্তু জানি একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব কিভাবে বের করে। আমরা জানি এই যে x1 y1 এগুলি আগে আলোচনা হয়েছে। x1 y1 বিন্দু হতে ax plus by plus c is equals to 0 রেখা লম্ব দূরত্ব। 0 রেখা লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। লম্ব দূরত্ব হবে x এর জায়গায় x1, এই যে ax1, y এর জায়গায় y1 by1 প্লাস হচ্ছে c ডিভাইড বাই x এর সহগ স্কয়ার, x এর সহগ এটার উপর স্কয়ার, y এর সহগ স্কয়ার। এই সূত্র আমরা কিন্তু আগে প্রতিপাদন করে দেখাইছি। তাহলে এখানে আমাদের দেখো দেওয়া আছে 2 - 3 বিন্দু হতে 4x - 3y 4x - 3y plus 33 equals to 0 রেখা লম্ব দূরত্ব। 0 রেখার লম্ব দূরত্ব 0 রেখার লম্ব দূরত্ব কি হবে? x এর জায়গায় x1, তার মানে এটা কিন্তু x1, এটা y1, তাহলে x এর জায়গায় 2, তাহলে 4 2 8, y এর জায়গায় -3, তাহলে 3 3 9 প্লাস এর 9, আর এখানে 33 থাকবে ডিভাইড বাই রুট ওভার x এর সহগ 4 স্কয়ার এবং y এর সহগ -3 এর উপর স্কয়ার। তাহলে কিন্তু আসতেছে এখানে হলো 16, এখানে 9, এখানে হচ্ছে 33 আর 9, 33 আর 9 হচ্ছে 42, 42 আর 8 হচ্ছে 50। তাহলে আমরা কিন্তু পাচ্ছি, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? এখানে হচ্ছে √25, উপরে হচ্ছে 50। তাহলে ফাইনালি রেজাল্টটা কি আসবে দেখো। ফাইনালি কিন্তু রেজাল্টটা আসতেছে 50/25 কে রুট করলে হবে 5, তার মানে 5 10 50, এটার মডুলাস 3। অর্থাৎ এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে 3। এটাই হচ্ছে প্রথম অঙ্ক। এরপরে আমরা দেখব 2 নম্বর অঙ্ক। এখানে বলছে 12x - 5y - 7 = 0, অর্থাৎ 12x - 5y - 7 = 0 রেখা দুই একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ। অর্থাৎ এমন একটা সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে যেটা এই রেখা থেকে 2 একক দূরে অবস্থিত। তাইলে এই যে দেখো, এটা হচ্ছে এসইউ আহমেদের 4 এর 3 নম্বর অঙ্ক। তাইলে এখানে আছে কি 12x - 5y - 7 = 0, এই রেখার সমান্তরাল রেখা। তাহলে 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ। তো সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? এই যে ভেরিয়েবল পার্টটা যা আছে তাই থাকবে। তাহলে কি থাকবে? 12x - 5y, আর কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, প্লাস কে একটা নতুন কনস্ট্যান্ট আসবে। তাহলে এটা কিন্তু সমান্তরাল রেখা। এখন বলছে এই রেখা থেকে এই রেখার লম্ব দূরত্ব 2 একক। তাহলে এই যে শর্ত মতে আমরা জানি একটা রেখা থেকে আরেকটা রেখার, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বিয়োগ। তাহলে k - 7 প্লাস 7 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার, y এর সহগ স্কয়ার, x এর সহগ 12, y এর সহগ -5। তাহলে এই যে 12 স্কয়ার প্লাস -5 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে, এটার রেজাল্ট বলছে 2। তাহলে আমরা কি পাই? k + 7 ডিভাইড বাই এখানে 12 স্কয়ার মানে কি 144, আর এখানে 25, এটা আমরা পাই। দেন আমাদের কি আসবে? দেন এখানে আমাদের আসতেছে k + 7 ডিভাইড বাই 169 রুট ওভার। তাহলে ফাইনালি আমরা কি পাই? k + 7
ডিভাইড বাই 13 ইকুয়ালস টু 2। তাহলে এখানে কিন্তু আমাদের আসতেছে দেখো k প্লাস 7 ইকুয়ালস টু 13 দুগুণ 26। তাহলে আমার যে মডুলাস ওটাই প্লাস মাইনাস চলে আসবে প্লাস মাইনাস 26। তাহলে k ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 26 মাইনাস 7। তাহলে আমরা যদি প্লাস নেই, প্লাস নিলে পাবো প্লাস 26 মাইনাসের 7, তাহলে হচ্ছে প্লাসের 19, আর মাইনাস নিলে 26 আর 7 13 মাইনাসের 33। তাহলে আমরা যদি এই যে k এর মানটা এখানে বসাই দিই তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে। তাহলে এই যে 2 implies কি আসতেছে 12x minus 5y plus 19 is equals to 0 একটা 12x minus 5y minus 33 equal to 0 একটা। এই দুইটা রেখার সমীকরণ, অর্থাৎ এই রেখা থেকে 2 একক দূরবর্তী অবস্থান করবে, এই রেখাও কিন্তু এই রেখা থেকে 2 একক দূরে অবস্থান করবে। এই হচ্ছে অ্যানসার। দেন আমরা আরেকটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে এসইও মেথড বইয়ের 8 নাম্বার 8 এর 3 নাম্বার বলছে এই দুই রেখার অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে কি আছে 4y minus 3x minus 3 is equals to 0 হলো এক নাম্বার রেখা, এবং এখানে আছে 3y minus 4x minus 5 is equals to 0 এটা দুই নাম্বার রেখা। এই দুইটার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তা আমরা জানি দুটি রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হয়, এই যে 1 ও 2 এর কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ সমীকরণ কি হবে, যা আছে তাই, প্রথম রেখা যা আছে তাই, মডুলাস না দিলেও হয়, একবার লিখে ফেললে। তাহলে প্রথম রেখা যা আছে তাই হবে মাইনাস 3x মাইনাস 3 ডিভাইড বাই রুট ওভার x এর সহগ স্কয়ার, x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার। তাহলে y এর সহগ কত 4 স্কয়ার করলে 16 এবং 3 কে স্কয়ার করলে 9। এখানে প্লাস মাইনাস, এই সূত্র কিন্তু আগেই প্রতিপাদন করা হয়েছে, ওই সূত্র আমি সরাসরি অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে হবে কত, যা আছে তাই, দুই নাম্বার রেখা যা আছে তাই, 4x minus 5 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার, তাহলে 3 3 কা 9, এখানে 4 4 16, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা আরেকটু কাজ করলে কি পাই, 4y minus 3x minus 3 ডিভাইড বাই, এখানে কিন্তু থাকে রুট ওভার 25, এখানে প্লাস মাইনাস রুট ওভার 25, উপরে হলো 3y মাইনাস এর 4x মাইনাস এর 5। তাহলে রুট ওভার 25 দুই পাশ থেকে আমরা ক্যান্সেল করতে পারি। দেন আমাদের থাকতেছে মাইনাস 3x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 3y মাইনাস 4x মাইনাস 5 ইজ ইকুয়ালস, এটা আমরা পাই। তাহলে আমরা একবার প্লাস নিব, একবার মাইনাস নিব। কিন্তু আমাকে বলছে, দেখো এখানে বলছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এখানে কিন্তু সমদ্বিখণ্ডকের সমীকরণ আসবে দুইটা, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। একটা স্থূলকোণের একটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এখানে আছে, কিন্তু কোনটা স্থূলকোণ কোনটা সূক্ষ্মকোণ এটা জানার জন্য কিন্তু আমাদের সূত্র হচ্ছে এই যে এটা a1 a2 প্লাস b1 b2, এই মানটা আমাদের বের করতে হবে। a1 মানে হচ্ছে এই যে প্রথম সমীকরণের x এর সহগ -3, তাহলে a1, যেখানে দেখো a1 হচ্ছে -3, a2 কত, দ্বিতীয় সমীকরণের x এর সহগ -4, b1 হচ্ছে প্রথম সমীকরণের y এর সহগ 4, b2 হচ্ছে দ্বিতীয় সমীকরণের y এর সহগ 3। তাহলে এই মানগুলি যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি আসছে মানটা, দেখো a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু, তাহলে a1 হচ্ছে -3, a1 -3 বসাই দিলাম, a2 হচ্ছে -4 বসাই দিলাম, b1 হচ্ছে 4, b1 4 বসাই দিলাম, b2 হচ্ছে 3। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 3 4 12 প্লাস হয়ে যাবে, প্লাস 3 4 12, তাইলে দেখা যাইতেছে রেজাল্ট আসছে 24 গ্রেটার দেন 0, তার মানে পজিটিভ। তার মানে গ্রেটার দেন 0 মানে কি পজিটিভ, তাহলে ধনাত্মক নিয়ে যেটা পাবো এটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ 0 থেকে বড় ধনাত্মক নিয়ে যেটা পাবো এটা হচ্ছে স্থূলকোণ, আর ঋণাত্মক নিয়ে যেটা পাবো এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এখানে প্লাস নিয়ে কাজ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে দেখো আমরা কি পাই, তাহলে এই যে প্লাস নিয়ে পাই কি 4y minus 3x minus 3 equals to হচ্ছে 3y, এই যে প্লাস নিতেছি শুধু 4x minus 5, এটি হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ।
তাহলে দেখো এখানে কিন্তু মাইনাসের 4x, এখানে মাইনাসের 3x, তাহলে আইসা একটা x হবে, এখানে হবে প্লাসের y, এখানে হবে -3 -5, তাহলে প্লাসের 2 = 0। এটাই কিন্তু অ্যানসার। এটাই হবে দুটি রেখার মধ্যবর্তী কোণের স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে এটাও শেষ হয়ে গেল। এরপর শেষ অঙ্ক আমরা দেখব এই চ্যাপ্টারের। দেখো এখানে বলছে 11 নম্বর, এসইউ আহমেদের 11 নম্বর, 11-3। এখানে বলছে যে দুইটা রেখা দেওয়া আছে 4x + 3y - c = 0, এক নাম্বার রেখা। আর একটা হচ্ছে 12x - 5y, 12x - 5y - 2c + 3 = 0, আরেকটা হলো দুই নম্বর রেখা। বলছে রেখা দ্বয় মূল বিন্দু হতে সমতীরবর্তী, অর্থাৎ 0 0 বিন্দু হতে এই রেখার দূরত্ব যা, এই রেখার দূরত্ব তা। 0 0 বিন্দু হতে এই রেখার দূরত্ব যা, এই রেখার দূরত্ব তা। তার মানে 0 0 বিন্দু থেকে এটার দূরত্ব যদি হয় 10 মিটার, তাহলে 0 0 বিন্দুতে এটাও দূরত্ব 10 মিটার। তাইলে বলছে সি এর মান বের করো। তাইলে দেখো আমরা কি করব, 0 0 বিন্দু থেকে 1 নং এর দূরত্ব প্রথমে আমরা বের করব। 0 0 বিন্দু হতে 1 নং এর দূরত্ব ইকুয়ালস টু হচ্ছে x এর জায়গায় x1, তাহলে এটা x1, এটা y1, x এর জায়গায় x1, তাহলে কি হবে 0 0 বসালে 0, y এর জায়গায় 0 0 মাইনাসের c ডিভাইড বাই 4 4 16 3 3 9। তাহলে আমরা কি পাচ্ছি c বাই √25, তাহলে ইকুয়ালস টু আসতেছে c বাই 5, এটা আমরা পাই। দেন আরেকটা আবার এই যে রেখা 2 নং, আবার 0 0 হতে 2 নং এর দূরত্ব, 2 নং এর দূরত্ব কি হবে, দেখো x এর জায়গায় x এর মান, তাহলে এটা 0, এটাও 0 -2 c + 3 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার 144 যোগ 25। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে কি পাবো, এখানে থাকতেছে যে প্লাস হয়ে যাবে যেহেতু মডুলাস c + 3 ডিভাইড বাই এখানে হচ্ছে 169, এটা আমরা পাই। দেন আমরা কি পাই এখান থেকে লাস্টে কিন্তু আসবে 2 c + 3 ডিভাইড বাই 13, কারণ এটাকে রুট করলে 13 আসে। এখন শর্ত মতে এই দূরত্ব আর এই দূরত্ব পরস্পর সমান, তাহলে আমরা কি পাই, শর্ত মতে c বাই 5 is equals to হচ্ছে মডুলাস 2c + 3 ডিভাইড বাই 13, এটা আমরা পাই। তাহলে আমরা যদি মডুলাস উঠাই দিই কি আসবে, c বাই 5 প্লাস মাইনাস 2c + 3 বাই 13, তাহলে আর গুণ করে দিই 13c ইকুয়ালস টু প্লাস মাইনাস 10c 3 × 30, এটা আসে। তাহলে আমাদের কাজ কি, প্রথমে প্লাস নিব একবার, মাইনাস নিব একবার। তাহলে প্লাস নিয়ে আমরা কি পাই, প্লাস নিয়ে আমরা পাই 13c ইকুয়ালস টু 10c 30, দেন এখান থেকে আমরা পাচ্ছি 3c ইকুয়ালস টু 30, তাহলে c এর মান আসতেছে 10। আবার মাইনাস নিয়ে আমরা কাজ করব, তাহলে মাইনাস নিয়ে আমরা কি পাই, 13c মাইনাস হচ্ছে 10c মাইনাস 30, তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসবে 33c ইকুয়ালস টু মাইনাসের 30, তাহলে আসবে c ইকুয়ালস টু কত, মাইনাসের 30/33। তাহলে এখানে কিন্তু কাটাকাটি করা যায়, c ইকুয়ালস টু আসবে মাইনাসের 3 × 10 3 11, ঠিক আছে। তাহলে আমরা c এর মান কি পাইলাম, দেখো c এর মান কিন্তু একটা পাইছি 10, আরেকটা পাইছি -10/11, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এবং এরই সাথে সরলরেখা আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা বৃত্ত অধ্যায় শুরু করব, নতুন অধ্যায়। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।